গুড আফটারনুন বন্ধুরা, শুভ দুপুর। সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো আজকে তো অমাবস্যা, তোমরা জানো। আর আগে আগে একদম নির্জলা উপোস করতাম, কিন্তু আর এখন আর শরীরে সেই ক্ষমতা নেই যে নির্জলা উপোস করব। কারণ সবাই জানো যে আজকাল বয়স হিসেবে বা দিনকাল হিসেবে, বিশেষ করে করোনার পরে সবাইকার শরীরই এত উইক হয়ে গেছে। আর আমি তো একজন বড় পেশেন্ট মানুষই, তাও ডাক্তার মানাই করেছে উপোস করতে, তাও করি। তো উপোসটা কিভাবে করি তোমাদেরকে দেখাচ্ছি। আজকে হলো অমাবস্যা, মা কালীর উপোস। তো মা কালীর সন্ধ্যাবেলা অঞ্জলি দেবো। তো আমার জন্য আর কর্তামশার জন্য কী কী বানিয়ে নিয়েছি চলো তোমাদের সাথে শেয়ার করি। টোটালি কিন্তু উপোসের খাবার ঘি, সন্দক নুন আর গোলমরিচ দিয়ে। চলো দেখাচ্ছি তোমাদেরকে। এই যে একটু কালো আঙুর নিয়ে নিয়েছি, জল দিয়ে ধুয়ে, দেখছো বেশি না। এখানে নিয়ে নিয়েছি একটু কমলা লেবুর শীষগুলোকে ছাড়িয়ে নিয়েছি যাতে খেতে অসুবিধে না হয়। এখানে নিয়েছি একটু বাদাম ভাজা, যেটা হলো নুন, সন্দক নুন আর গোলমরিচ দিয়ে ভাজা ঘিয়েতে। এখানে নিয়েছি একটু আলু সেদ্ধ করে ওই সন্দক নুন, ঘি আর এই গোলমরিচের গুঁড়ো দিয়ে জাস্ট কড়াইতে নেড়ে নিয়েছি। এদিকে নিয়েছি একটি রাজগীরের আটা, যেটাকে কুট্টুর আটাও অনেকে বলে থাকো, সেই আটার হালুয়া, জাস্ট ঘি, গুড় আর কিশমিশ দিয়ে। আর তার সাথে সাথে নিয়েছি এদিকে সেম আলুর ঝোল, যেটাতেই আছে গোলমরিচ, সন্দক নুন আর ঘি। তো কর্তামশাইয়ের জন্য এই শুকনো আলু ভাজাটা, আর আমার জন্য এই ঝোল আলু ভাজাটা। তো আজকে আমার দুপ্রসাদটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। তো আমি আর কর্তামশাই তাহলে আজকে দুপুরে প্রসাদটা পেয়ে নিই। সন্ধ্যাবেলা দুর্গাবাড়ি যাবো, দুর্গাবাড়িতে গিয়ে কচ্ছেশ্বরী মায়ের অঞ্জলি দেবো। তো সবাইকে মা ভালো রাখুন, সবার মঙ্গল করুন। চলো দেখা হচ্ছে আবার তোমাদের সাথে, টাটা।